যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে চাও, হয় বাণিজ্য ঘাটতি কমাও, নয় উচ্চ শুল্ক দাও। এই নীতিতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে মহান করতে চাইলেও ঝামেলা বেঁধেছে বিশ্ব বাণিজ্যে। হঠাৎ ট্রাম্পের উচ্চ শুল্কের বোঝায় বিপর্যস্ত ব্যবসায়ী শ্রেণী। 1 আগস্ট থেকে কার্যকর হওয়া ট্রাম্পের নতুন এ শুল্কের বোঝায় বেকায়দায় পড়েছে 90টিরও বেশি দেশের ব্যবসায়ীরা। তারা ট্রাম্পের এমন নীতিতে হতাশ, ক্ষুব্ধ। ট্রাম্প ট্যারিফ নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা, তাদের প্রতিক্রিয়াই বা কি, এসবই জানবো বিবিসির প্রতিবেদনের আলোকে। আপনাদের সঙ্গে আছেন রঞ্জু ইফতেখার। এক প্রতিবেশী কানাডার উপর শুল্ক বাড়িয়ে 35% করলেও আরেক প্রতিবেশী মেক্সিকোকে বাড়তি 3 মাস শুল্ক ছাড় দিয়েছেন ট্রাম্প। তবে হুঙ্কার দিতে ভোলেননি তিনি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তা স্পষ্ট বার্তা, এ সময়ের মধ্যে সমঝোতায় আসতে না পারলে আর কোনো ছাড় নয়। কিছুটা সময় পাওয়ায় স্বস্তির কথাই জানালেন দেশটির ফল ও সবজির আমদানিকারক প্রতিষ্ঠান চেম্বারলিন ডিস্ট্রিবিউটিং এর প্রেসিডেন্ট জেমি চেম্বারলিন। তার ভাষ্য, আমরা আসলে খুবই সৌভাগ্যবান যে মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের আলোচকরা এখনও ঠান্ডা মাথায় কাজ করছেন। দুই দেশই চায় না এটা ভুলভাবে পরিচালিত হোক। তবে এই সময়ের মধ্যে চুক্তিতে না যেতে পারলে যে সামনে বিপদ অপেক্ষা করছে সে শঙ্কার কথাও জানান তিনি। বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে অনেক কৃষক হয়তো উৎপাদন বন্ধ করে দেবে, আর আমদানিকারকদের পক্ষে দীর্ঘ সময় ধরে এই শুল্ক বহন করা খুব কঠিন হয়ে পড়বে। 36% শুল্ক আরোপের হুমকির মুখে বিপর্যস্ত ছিলেন থাইল্যান্ডের ব্যবসায়ীরা। দেশটির সরকার দফায় দফায় বৈঠক করে সেই শুল্ক 19% নামিয়ে এনেছেন। এ নিয়ে স্বস্তির কথাই জানান ম্যানুফ্যাকচারিং কোম্পানি হানা মাইক্রো ইলেকট্রনিক্সের সিইও রিচার্ড হ্যান। তিনি বলেন, এপ্রিলে যখন ট্রাম্প 36% শুল্ক আরোপ করেছিলেন তখন ভেবেছিলাম এটা কিভাবে সম্ভব। এখন এটা কমে আসায় এবং এই অঞ্চলের সবাই যদি প্রায় 20% শুল্ক পায় তাহলে আমাদের ক্রেতারা বিকল্প সরবরাহকারী খুঁজে বের করবে না। শুরুতে দ্বিগুণ শুল্কারোপের হুমকি দিলেও শেষ পর্যন্ত ট্রাম্পের সঙ্গে সমঝোতায় আসতে পেরেছে ইউরোপীয় ইউনিয়ন। ফলে অধিকাংশ ইইউ পণ্যেই 15% শুল্ক ধার্য হয়েছে। যদিও এটা পূর্বের 4.8% গড় শুল্কের তুলনায় অনেক বেশি, তাই খুব একটা খুশি হতে পারেননি ইতালির ব্যবসায়ীরা। ইতালির আন্তর্জাতিক রাজনৈতিক গবেষণা প্রতিষ্ঠানের তথ্য মতে এই শুল্কারোপের ফলে দেশটির কৃষি, ফার্মাসিউটিক্যাল এবং অটোমেটিভ খাত সবচেয়ে বেশি প্রভাবিত হবে এবং জিডিপি কমতে পারে প্রায় 0.2%। ইতালির কৃষক সংঘের সদস্য ক্রিস্তিয়ানো ফিনের কণ্ঠেও হতাশা। তার মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিটি কোনো চুক্তিই নয়, বরং আত্মসমর্পণ। শুল্ক ইস্যুতে ব্রাজিলের উপর যেন বেশি ক্ষোভ ছিল ট্রাম্পের। শুরুতে 10% নির্ধারণ করলেও পরে দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে অবিচারমূলক আক্রমণ করার অভিযোগ এনে তা বাড়িয়ে 50% উন্নীত করেন ট্রাম্প। এতে প্রভাব পড়বে দেশটির কফি রপ্তানিতে। তবে ব্রাজিলের কফি রপ্তানিকারক পরিষদ সিসাফের দাবি এর ভুক্তভোগী হবেন মার্কিন কফি প্রেমীরাও, কেননা এর ফলে মার্কিন কফি প্রেমীদেরই অতিরিক্ত মূল্য চোকাতে হবে। আর এর মধ্যে রপ্তানিকারক বিকল্প বাজার খোঁজারও চেষ্টা চালাচ্ছেন। তবে রাতারাতি যুক্তরাষ্ট্রের 8.1 মিলিয়ন টন কফির বিকল্প বাজার খুঁজে পাওয়া খুব একটা সহজ হবে না দেশটির জন্য। ইউরোপের সর্বোচ্চ শুল্কের মুখে পড়েছে সুইজারল্যান্ড। 39% শুল্ক দিতে হবে তাদের। এ নিয়ে সুইস সরকারের ওপর হতাশ দেশটির ব্যবসায়ীরা। এ ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারকে জোর চেষ্টা চালাতে বলেছেন তারা। সুইস মেকানিক নামের একটি শিল্প প্রতিষ্ঠান সংগঠন বলছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণবাদী মনোভাবের স্পষ্ট ইঙ্গিত। সরকারকে এখন দৃঢ়ভাবে ও সাহসের সঙ্গে আলোচনায় যেতে হবে। ভারতের উপর 25% শুল্ক আরোপ করেই ক্ষান্ত হন ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখায় অতিরিক্ত শাস্তির হুমকিও দিয়েছেন। আর এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন দেশটির ব্যবসায়ীরা। আগামীতে দেশটির চা রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন কলকাতার চা রপ্তানিকারক প্রতিষ্ঠান সিআই লিমিটেডের পরিচালনাকারী অরবিন্দ নায়ক। তার ভাষ্য, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হবে আমেরিকান ভোক্তাদের। তবে মার্কিন চা প্রেমীরাও যে ক্ষতিগ্রস্ত হবেন
সেটাও জানালেন তিনি বলেন, যুক্তরাষ্ট্রের চায়ের উপর কর আরোপের ফলে শুধু মূল্যবৃদ্ধি হবে। আসামের চায়ের একটি বিশেষ স্বাদ আছে যা আমেরিকান ভোক্তারা পছন্দ করে। দার্জিলিং চা একটি বিশেষ চা যা অন্য কোথাও উৎপাদিত হয় না। আমেরিকায় এই চায়ের চাহিদা বাড়ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ লাওসের ওপর 40% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ নিয়ে চরম হতাশ দেশটির মার্কেটিং এজেন্সি এনকেজিটির সহপ্রতিষ্ঠাতা ও লাওস জাতীয় চেম্বার অফ কমার্সের উপসভাপতি জাইবান্দিত রাসফোন। তার মতে, এর ফলে লাওসের কৃষিপণ্য, পোশাক, জুস রপ্তানি বাধাগ্রস্ত হবে, আর এতে করে দেশটির অর্থনীতির উপর সামগ্রিক প্রভাব পড়বে।